সকাল এখন বাজে 7টা বাজেনি, আমরা রং খেলতে শুরু করেছি। কারণ অন্নপ্রাশনের নেতা ওকে বলে আমাকে এরকম অবস্থা নেতা করলি কেন, সেইগুলোকে বার করবে। চ্যাপচ্যাপে করে তেল মেখে আমরা হয়ে গেছি রেডি। আজকে কেউ কাউকে চিনতে পারছি না। আর রাজ তাদের বাড়ি জল আনতে যান, নাম করে তার বেলুনগুলোকে চুরি করে নিয়ে চলে এসেছে। কি অবস্থা করে ছাড়লো, এই অবস্থা করে ছেড়ে, তারপরে এই অবস্থায় কিভাবে এলাম? পুকুরের এতটা শান্ত, একদম কাঁচের মতো ছিল, আমরা গিয়ে একদম নিচেকার পাক ওপরে তুলবো। নিয়নের অবস্থা খরচা কার বেশি হচ্ছে? আজকে সারাদিন ভাত খাইনি। হ্যাপি হোলি। সকাল এখন বাজে 7টা বাজেনি, আমরা রং খেলতে শুরু করেছি। কারণ আমার কাঁচা পুচা গুলো চলে এসেছে, ছানাপোনা গুলো, ওরা রং নিয়ে এসছে। আজকে এই যে সকালবেলাতে পড়ার নাম নেই, এই সমস্ত করেছে। এইভাবে আমরা আজকের দিনটা শুরু করলাম, একবারে রং মেখে। আর সুযোগ দেয়নি আমাদের। হ্যাপি হোলি। তোমরা এবার শুরু করো। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কারণ মুখ ফাঁকা রাখা যাবে না। হ্যাপি হোলি। শুভ দোল পূর্ণিমা। শুভ দোল পূর্ণিমা সবাইকে জানায় দোলের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব দোল খেলো, রং খেলো, কিন্তু রাস্তাঘাটে অবলা প্রাণীদের সাথে না। ওদের এই সমস্ত ব্যাপারের মধ্যে জড়িয়ে শুধু শুধু আতঙ্কিত করার কোনো মানেই হয় না। তোমরা খুব মজা করো। আর আজকে তো শনি রবিবার নয়, কিন্তু দোল পূর্ণিমা, দোল স্পেশাল দুধ চা। শনিরও নয়, রবিও নয়, আজকে দোল স্পেশাল। আমার মা আমার অন্নপ্রাশনের একটা জামা বার করবে, যেটা পরে আজকে আমি হোলি খেলবো। সিরিয়ালে সাদা জামা, সাদা প্যান্ট, সাদা অন্যান্য সব এরকম এরকম করে হোলি খেলতে যাচ্ছে। আর আমার যত অন্নপ্রাশনের নেতা ওকে বলে আমাকে এরকম অবস্থা নেতা করলি কেন, সেইগুলোকে বার করবে। আমাকে বলছে নাইট স্যুটটা পরে খেলবে, ওটার পরে বলছে তুই পড়তে পারবি না। আমরা যাচ্ছি শ্রেষ্ঠ রানীর নাচের অনুষ্ঠান দেখতে। হঠাৎ করেই ঠিক হয়েছে, আমাদের ফোন করে বললো, মানে আগের দিন থেকে যাবো করছিলাম, হঠাৎ করে বলছে দিদি আসছো তো? তখন আমরা ভুলে গেছিলাম যে ওর যেতে হবে আজকে। দেখো হ্যাঁ যাচ্ছি। আমরা যাও করে রেডি হয়ে ঠোঁটে একটু লিপস্টিক দিয়ে ছুটেছি। আমরা বাড়ি চলে এসেছি, আর ঠাকুরের জন্য সন্দেশ আর আবির নিয়ে এসেছি। আমরা 3 রকমের আবির কিনেছি। 3 রকমের আবির কিনেছি। এই তো হলুদ, সবুজ, আর কি বলে বেগুনি, হ্যাঁ 3টে কালার কিনেছি। মুখে এখন চ্যাপচ্যাপে করে নারকেল তেল মাখা হচ্ছে। জীবনে খুব শখ ছিল সাদা রঙের পরে খেলবো। সাদার নিচেটা হতে পারি, ওপরটা তো পরে নিয়েছি। কিছুটা বড় লোক সবই হয়েছি। এই যেদিন আমি খুব বড় লোক হয়ে যাবো, সেদিন আমি সাদা জামা, সাদা প্যান্ট, সাদা ওড়না পরে খেলবো। এখন আমি হাফ বড় লোক, তাই আমি এটা পরেছি। সাদা তো পড়তে পারছে, অনেক কেঁদে কুটে এটা রাজি করেছি মাকে। চ্যাপচ্যাপে করে তেল মেখে আমরা হয়ে গেছি রেডি। আমাদের অবস্থা খুব খারাপ লাগছে, দেখ মুখগুলোকে। আসলে আমাদের পাগ মাখানো হবে তো, সেই জন্য আমরা এরকম। আমি করতাম না, কালকে আমার মনের কথা ভিডিও আছে, নয়তো যা থাকে তাই চলে যেতাম। মনে করা ভিডিও থাকলে আমি যদি এখানে লাল, এখানে সবুজ, এখানে হলুদ, এ বলবে এখন রঙই হচ্ছে নাই, তাই বলে আমাকে করতে হলো এইসব। দোল পূর্ণিমা বাড়িতে পুজো দিয়েছি, তাই চান করে নিয়েছি, আবার পুকুরে চান করবো। কি বলছে মা? একটু অন্য কালার দে, সবই রানী কালার। তুমি যে রানী আমাদের কাছে। কি কালারটা দিয়েছি দেখি, যা আমি সবুজটা বার করে দিই। হ্যাপি হোলি মা। ও এ বলে সন্ধ্যামণি ফুল। মা দেখি, মা দেখি, মা গো, মা কত সুন্দর বন্ধ হয় মা কাছে। আর মেয়েরা দেখ সেই সন্ধ্যামণি ফুল মা, 2টো কালার হয় না, একটা এই কালারটা, একটা হলুদ রঙটা। কি সুন্দর লাগছে। আমি অল্প করে দেবো। হ্যাপি হোলি। জানি তো অল্প মানে আমি জানি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এইখানে 2 আঙুল, এখানে 2 আঙুল, ওরকম করে মাখতে যাস নে। হ্যাপি হোলি। ঘরেতে রং শেষ কর। হ্যাপি হোলি। বলি 2 আঙুল, 2 আঙুল। হ্যাপি হোলি। খেলতেই জানে না, অসভ্য। হ্যাপি হোলি। একটু পর তো পাগ মাখবি দিদি, আমি তো আবির দিলাম। হ্যাঁ একটু আবিরে ছোঁয়া তো পেলাম। হ্যাপি হোলি। ও বাবা, আমার দিদির কি সুন্দর অবস্থা, ভালো লাগছে। এই দাঁত আজকে নিয়ে নে। আজকে কেউ কাউকে চিনতে পারছি না। দূর থেকে একদল আসে, দিদি বলছে কালা আসছে, বলতে কি কাউকে চিনতে পারছি না। একটু বেগুনি কালার, বেগুনি। ভুলেই গেলাম আমি। খেলবো হোলি। হ্যাপি হোলি। ছেড়ে দিলাম। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বন্ধু তুমি কোথায় ছিলে? ও এ গান আমার। হ্যাপি হোলি। নাকে রে অবস্থা কে করে চাললি রে? আমি চিনতে পারছি না। কত সুন্দর লাগছে মহিলাকে। হাটি মাটিম টিম।
তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটো সিম, তারা টিম টিম টিম। হ্যাপি হোলি। দিদির সামনে আবার জল রাখে কেউ, দেখো সবার পেছনে ছুটবে। ওকে জমি ভেজাতে দেওয়া হয়েছে। ওরা কি ওকে জলটা দিলি না? ময়নাকিটা রং মাখিয়ে দিয়েছে। মামি গেট আটকে দিয়েছে, একটা লাঠি দাও। কি করেছিস ওর? ময়নাকে এসে কারুর কথা ধরে নিয়ে এসে বটম করে গলতি জলতি দিয়ে গায়ে আবার যাচ্ছি। মহিলাকের অবস্থা এইরকম। এ বাবা, ছেলেটাকে নিয়ে তোরা কি করছিস? আমাদের মুখের অবস্থা এখন এইরকম, চেনা যাচ্ছে না। আমি তো নিজেকেই চিনতে পারছি না। তোর অবস্থা খুবই খারাপ না? এই যে এইগুলো ময়নার জল। ওখানে একটা ছেলে বেলুন ফুলিয়েছে আর রাত তাদের বাড়ি জল আনতে যান, নাম করে তার বেলুনগুলোকে চুরি করে নিয়ে চলে এসেছে। আর ও ছুটিতে আমার বেলুন দেয়, আমার বেলুন দেয়। রাত পগার পার বেলুন নিয়ে রাত পেয়েছিস। দেখ না, এই বেলুনটা ময়নাকে গায়ে ছুড়বি, যতক্ষণ না হবে ততক্ষণ মেরেই যাবি। ও ময়নাকে গায়ে ফাটবে না। ওই ময়না কিছুটা তৈরি করে নিয়ে আসছে, ওই দেখ আসছে, ছুটছে। আমাকে আর নয়। আরে ও আবির দিয়ে মাখাচ্ছে। মুখে নয়, ময়না না, আমার না। এ রাম, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ভালো লাগছে এবার। দেখি তোর হবে না, ও চালবে না। আরে এখনো বাকি আছে নাকি রে? সূর্যটাকে দেওয়া হয়নি জল। এ কি অবস্থা করে ছাড়লো। এ রাম, কি করছে? রাজ কি আমি একটা মেকআপের কাজ করি। এ নষ্ট করিস না, এই ছেলেটা নষ্ট করছে। খুলবো। আমার এখন ঠিক এই অবস্থা, আমার দিদির ঠিক এই অবস্থা। কি করছে? এই অবস্থা করে ছেড়েছে রে। হ্যাপি হোলি। দরজা খুলিয়া দেখ মা তোর হাবল এসেছে। দরজা খুলিয়া দেখ মা তোর হাবল এসেছে। আমি নিজেকে চিনতে পারিনি, সামনে ক্যামেরা ঘুরিয়ে ভাবছি দিদির ভিডিও করছে। ভাই এসে মাথায় টক্কর দিয়ে বলছে ওটা তো নিজের মুখ। আমি বলছি, ও এটা আমার মুখ, দাঁড়া দাঁড়া। আমাদের এখন এই অবস্থা, আমরা এখন যাচ্ছি চান করতে। পুকুরের জলটা পরিষ্কার আছে, অপরিষ্কার করতে। হ্যাঁ, পুকুরের জল এতক্ষণ শান্ত, একদম কাঁচের মতো ছিল। আমরা গিয়ে একদম নিচেকার পাক ওপরে তুলবো। দোল খেলে দুপুরবেলা এসে সেই যে এসেছি, শুয়েছি। এখন উঠেছি, খিদে পেয়েছে, মাথাও যেমন যন্ত্রণা হচ্ছে, খিদেও পেয়েছে। দিয়ে মাথায় চা করে চা খাচ্ছি। এই তো গোটা বেরিয়ে গেল। আর ভাগ্যিস নারকেল তেল মুখে মেখে গেছিলাম, একটুও রং নেই, নাহলে এবারে সবাই রং মাখিয়েছে। রাজরা সব রং নিয়েছে, বাদুরের রং। আমরা রং খেলি না, আবির খেলি। রং নিয়ে এসছে সব, কিন্তু নারকেল তেলটা খুব উপকার দিয়েছে। বোঝাই যাচ্ছে না যে আমরা রং খেলেছি। চুলটাও ভালো আছে, মুখটাও ভালো আছে। চ্যাপচ্যাপে করে নারকেল তেল মেখে গেছিলাম। আজকে বাড়িতে পূর্ণিমার পুজো দিয়েছি, তাই বাচ্চাগুলোকে একটু করে প্রসাদ দেবো। আর সৌকিত বাবু আজকে আমাদের সবার জন্য কেক নিয়ে এসছে, কিন্তু অরণ্য, আরিফ এরা আসেনি, তাই এদেরকে একটু মিস করছি আজকে। কুইলি আসেনি, তাই বাকি যারা আছে তারা মিলে একটু ভাগ করে খাবো। আগে প্রসাদটা দিই, তারপর সৌকিত সবাইকে কেক দেবো। আচ্ছা নাও। হ্যাপি হোলি। হ্যাপি হোলি, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে হোলি। হ্যাপি বার্থডে হোলি। বাহ, প্রণাম করে খেয়ে নাও। খাওয়ার পর জল খেয়ে নেবে। হ্যাঁ, ওকে ম্যাম। এ সবাই থ্যাংক ইউ বলো ঘন্টু। আমাকে দেখো কেমন করে পেতেছে। থ্যাংক ইউ। শেষটা দিদি আমাদের ভালো কাজ করছে, সবার র্যাপারগুলো ও নিচ্ছে, ও ফেরত আসবে। এটা গুড জব। মিঠাই তোমার র্যাপারটা দাও। দাঁড়া, মিঠে আগে বার করো, মিঠে বার করে নে। র্যাপার দিয়ে দাও নিয়ন, আমাদের র্যাপার দিদিকে র্যাপার দিয়ে দাও।
আমি এখন এখানে আলু কাটছি, আলু ভাজবো বলে। মা আর বাবা গেছে মুদিখানা জিনিসপত্র তুলতে। মা আমাকে যাওয়ার সময় বলে গেছে যে একটু আলু ভেজে রাখবি, রাতে ভাত খাবি, তো সেই জন্য এখন আলু ভাজছি। এই যে এবার আলু ভাজাটা করছি। তুই জামা খুলে দিয়েছিস রং খেলবি বলে? মাথায় দেবে না, চোখে ঢোকাবে না। হ্যাপি হোলি। ওরে এইদিকে সরাই। হ্যাপি হোলি। নিয়নের অবস্থা দেখ। নিয়ন হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই যে শ্যাম্পু কন্ডিশনার নিয়ে চলে এসেছে এখানে, ধূপ চা আমাকে সমস্ত বলছে কিছু। দেখ, কি বলছে আমারটা 15 টাকা চুল কালার? চুলকানোটা, হ্যাঁ আর তোমারটা 20 টাকা। হ্যাঁ। আমার কত বড়, তোমার একটুখানি, তাহলে খরচা কার বেশি হচ্ছে, তোমার না আমার? তা তুমি বেশি খরচা করছো। তোর মুখে এরকম অবস্থা কে করলো? আমি নিজেই মাখলাম। আমি দারুণ হয়েছে চুমুরটা। পিপি নেবে এসো। রাত 9টা বাজছে, আমার মা এখনো এইসব গোছাচ্ছে। মা বলছি কখন ভাত খাবো আমরা? আমি তো আলু ভাজা কখন করে দিয়েছি। আজকে দুপুর আমরা বাড়িতে খাইনি বলে মা বলছে যে তাহলে রাতের বেলা ভাতটা খেয়ে নিবি, তাই আলু ভাজা করলাম, রাতের বেলা ভাত খেয়ে নেবো। আজকে সারাদিন ভাত খাইনি, দিদি একবার ভোগ খেয়েছিলাম, কিন্তু মা বলছে রাতে সারাদিন ভাত খাসনি, বাড়িতে ভাত খা। রাতে একবার ভাত খাচ্ছি, আলু ভেজেছে বুনি, মা ছিল না, বুনিকে আলু ভাজতে ভুলে গেছিল, বুনি আলু ভেজেছে, আলু ভাজে একবার ভাত খাচ্ছে। যদি আমার রাতে ভাত খেতে খুব একটা ভালোই লাগে না, খাই রাতে ভাত খেলে সকালবেলা ওঠা যায় না। না খাই না, কিন্তু মা বলছে মায়ের মন সারাদিন খাইনি, চোখের সামনে ভাত খেতে খা, বাবা বলছে ভাত খাই।